ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শোনো, তোমার মালিক তোমার আল্লাহ ফয়সালা করেছেন, ও কদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কথা বলেন যাবে? কোন মাজারের পূজা করা যাবে? কোন পীর বাবার সেজদা দেওয়া যাবে? বাবা যত বড়ই হোক না কেন সেজদা দেওয়া যাবে? কথা বলেন যাবে? না না, বাবা যত বড়ই হোক, বাবা ন্যাংটা হোক, যাই হোক না কেন, কোন বাবার সেজদা দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, তিরমিজির হাদিস, লাউ আমারতুম আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতাম। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যদি কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, আমি দুনিয়ার নারীদেরকে বলতাম, নারীরা তোমার স্বামীর পায়ে সিজদা দাও। আমি হাবিব যেহেতু স্বামীর পায়ে সিজদা দিতে নিষেধ করেছি, সিজদা দেওয়া যাবে না। এখান থেকে বোঝা গেল, পীর বাবা যত বড়ই হোক, যত বড় আলেম হোক, ওলি হোক, বন্ধুরে, কোন ব্যক্তির পায়ে সেজদা কোনদিন কোন মানুষ দিতে পারে না। দিলে কি হয়? শিরক হয়। কি হয়? কথা বলেন, কি হয়? শিরক হয়। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমিন বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ফয়সালা করেছেন ইবাদত করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহ বলেন পিতার মাতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বন্ধুরে, আল্লাহ তাআলা আগে আপনার পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য এটা আমি আপনি আদায় করার পরে এবার আল্লাহ বলে, হে দুনিয়ার সন্তান, তুমি তোমার পিতার মাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহর হাবিব কে সাহাবী প্রশ্ন করে, নবীজি আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী বলেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করে কার সাথে ভালো ব্যবহার করব? বলে উম্মুকা। আল্লাহর হাবিবকে আবারও প্রশ্ন করা হলো, বলে উম্মুকা। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি তারপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন আবুকা, তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহর পয়গম্বর তিনবার মার কথা বললেন। কার কথা বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কথা বললো? মার কথা বললো। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাহামালাতুহু উম্মুহু কুরহাম, তোমার মা তোমারে কষ্ট করে গর্ভ ধারণ করেছেন। কেমন কষ্ট, কেমন কষ্ট রে মুসলমান! আপনার গর্ভবতী স্ত্রীর প্রতি আপনি তাকায়া দেখবেন বন্ধুরে, যখন স্ত্রী, যখন সন্তান সম্ভাবনা, এই স্ত্রী দেখবেন মাঝে মাঝে ঘুম ভেঙে আল্লাহর বান্দি বসে আছেন। জিজ্ঞাসা করবে স্ত্রী রে, তুমি কেন এখনো ঘুমাও না? স্ত্রী বলবে, প্রাণের স্বামী আমার, আপনি বুঝবেন না, আমার পেটের সন্তান আমারে হাঁটু দেয়া ঘুতু দেয়, লাঠি দেয়, যার কারণে আমি মা ঘুমাতে পারি না। আমি মা বসে বসে মাঝে মাঝে রাত কাটায় দিই। বন্ধুরে, মেডিকেল সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্সের ভাষায় সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের মধ্যে রূহ দিল, 10 ইঞ্চি সন্তান, এবার যখন একটু একটু বেড়ে যাচ্ছে, মার পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গা হয়। এরপরে যখন সন্তান যখন নড়াচড়া শুরু করে দেয়, এবার সন্তানের পাটা মার কলিজা বরাবর আল্লাহ তাআলা লাগায়া দেয়। এমনি ভাবে যখন সন্তান যখন বড় হতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন মার কলিজাটা আরো একটু উপরে তুলে দেয়। এমন করতে করতে সন্তান মার কলিজার মতো আঘাত দিতে থাকেন, লাথি মারতে থাকে, লাথি মারতে থাকেন, লাথি মারতে মারতে এই পরিমাণ লাথি মারে রে বন্ধু, মেডিকেল সায়েন্স বলেন যে সন্তানটা সবচাইতে কম মার বুকের মধ্যে কলিজায় আঘাত দেয়, লাথি দেয়, তারপরও 4500 বার লাথি দেয়। কয় হাজার বার? কথা বলেন, কয় হাজার বার? মেডিকেল সায়েন্সের তত্ত্ব হলো, এমন একটা লাঠি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে লাগাইতো, কোন পুরুষ মানুষ আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারত না, আল্লাহর বান্দা মারা যেত। একটা পর্যায়ে সন্তান যখন বারবার লাথি মারতে থাকেন, বিশেষ করে যখন সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, সন্তান যখন পৃথিবীতে আসবেন, তার আগে আমাদের গ্রাম দেশের মধ্যে দেখেছি, সন্তান যখন সম্ভাবনা, এমন সময় এই মেয়ের মা বলে, প্রাণের স্বামী আমার, আমার মেয়ের সন্তান সম্ভাবনা
আমার মেয়েটাকে আমার বাড়িতে এনে দেন, কারণ আমি মা, আমি বুঝি একটা মহিলা সন্তান প্রসবের সময় কি পরিমাণ কষ্ট হয়। আমার মেয়েটাকে আমার বাড়িতে এনে দেন। আল্লাহর বান্দী যেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসবেন, আপনজনের কাছ থেকেও দোয়া চাই, গভীর রাত্রে প্রাণের স্বামীর কাছে দোয়া চাই, প্রাণের স্বামী আমার অমুক বোন প্রসূতি ঘর থেকে আর ফেরত আসে নাই, না জানি আমিও বাঁচবো না। স্বামী গো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিও। আল্লাহর বান্দী স্বামীর কাছ থেকে বিদায় নাই, বিদায় নিয়ে যখন বাবার বাড়িতে আসলাম, বিশেষ করে যখন সন্তান সম্ভাবনা, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সিজারি হোক আর নরমালি হোক, আপন জনের কাছ থেকে বিদায় নাই, বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিদায় নাই। দোয়া করিস তোরা, এমনও হতে পারে আমার জীবনের শেষ দেখা তোদের সাথে, শেষ কথা। কিন্তু দেখবেন এই মেয়েটা বাবাকে বলে না, বাবা তুমি দোয়া করো, আমি প্রসূতি ঘরে যাচ্ছি, সিজারে যাচ্ছি। কেন বলে না? বড় আপা বড় বোনদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন উত্তর দিবে, শোনো কেন বাবাকে বলে না। কারণ হলো যেদিন আমার বাবা আমাকে একটা অন্য ছেলের সাথে বিবাহ হিসাবে বিবাহ পড়ায়া যখন তুলে দেয়, ওই দিন দেখবেন বাড়িতে এত খানার আয়োজন, এত খাবারের ব্যবস্থা, এত কিছু আয়োজন হয়, তারপরও দেখবেন দুখুনি মা সারাদিন মুখের মধ্যে একটা খাবারও দেয় না। কারণ কি? তার একটাই টেনশন, আমার কলিজার টুকরা, আমার আদরের মেয়েটা একজন পর পুরুষের হাতের মধ্যে তুলে দিব, না জানি কেমন আচরণ করে। আমার মা আমার মেয়ের সাথে না জানি কেমন আচরণ করে, কেমন ব্যবহার করবে, এই টেনশনে সারাটি দিন দুখুনি মা মুখের মধ্যে খাবার দিতে পারে না। এত খাবারের আয়োজন কত মানুষ খায়, কিন্তু দুখুনি মা খায় না। একটা পর্যায়ে যখন বিবাহ পড়ানোর পরে ছেলেটাকে ঘরের ভিতরে এনে এবার ছেলেটার হাত ধরে আর মেয়ের হাতটা ধরে ছেলের হাতের মধ্য দিয়া বলে, বাবারে, ও বাবা, বাজান বলে আব্বা বলে ডাক দেয়। যেই মানুষটার জীবনে কোনোদিন এই লোকটাকে বাবা বলে ডাক দেয় নাই, শুধুমাত্র মেয়ের খাতিরে মেয়েকে যেন ভালোভাবে রাখে, বাবা বলে ডাক দেয়। ছেলের হাতের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া এমনও দেখা গেছে মা সেন্সিয়ার হয়ে জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর মা কথা বলতে পারে না। আল্লাহর বান্দি বলে, শোনো কেন বাবার কাছ থেকে বিদায় নিই না, কারণটা শোনো। কারণ হলো আমার বাবা যখন আমাকে বরের গাড়িতে তুলে দিবে, উঠাইয়া দিবে, আমি যখন বাবার কাছ থেকে যখন চলে আসবো, বাবাকে জড়াইয়া ধরেছি, আপন জনেরা বাবার কাছ থেকে আমাকে টান দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে। বিচ্ছিন্ন করে আমাকে যখন বরের গাড়িতে উঠাইয়া দিল, আমার বাবা দেখেছি বোবা মানুষের মতো ফেল 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 করে তাকিয়েছিল, কথা বলতে পারে নাই, কথা বলতে পারে নাই। আমার বাবা যেন নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। এমনও দেখা যায় বাবা মেয়েকে বিদায় দেওয়ার পরে সারাটা রাত বালিশ বুকের মধ্যে চাপা দিয়ে আল্লাহর বান্দা পুরুষ মানুষ জোরে কাঁদতেও পারে না, আপন জনেরা ধৈর্য হারায়া যাবে। এমন চিত্র দেখার পরে আল্লাহর বান্দি বলেন, সেদিন থেকে নিয়ত করেছি আমার বাবা এত কষ্ট করে আমাকে বরের গাড়িতে তুলে দিছে, স্বামীর বাড়িতে যত কষ্ট পাই বাবার কাছে জানাবো না। এই জন্যই তো দেখবেন যেই মেয়েটা কিছুদিন আগেও একদিন আগেও বাবার বাড়িতে বিছানাটা পর্যন্ত পরিষ্কার করতো না, প্লেট দিয়া ভাত খেত না, কোন ধরনের নরমাল খাবার খেতে পারতো না, পরের বাড়িতে চলে গেল, যাওয়ার পরে দেখবেন শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়া দাওয়া শেষ করানোর পরে ভাগ্যে যদি হাড্ডি চলে হাড্ডি খায়, না পাইলে না খায়। কথা বলেন ঠিক কিনা? বাড়ির লোকজন গুলোকে খাওয়ায়া আল্লাহর বান্দি যা পায় ঝোল দিয়ে খাবারটা শেষ করে দেয়। তারপর বাবার বাড়িতে ফোন করে বলে না, বাবা আজকে শুধুমাত্র ঝোল দিয়ে ভাত খেয়েছি, কারণ জানে আমার বাবা যা খাওয়ানোর খাওয়াইয়া দিছে, এটা পরের বাড়ি, এই বাড়িতে এসে আমার মন মতো চললে চলবে না, আমার দুঃখ হবে। মুসলমান বন্ধুরা আমার, যেই মেয়েটা কোনোদিন নিজের কাজটা পর্যন্ত করতে পারতো না, ওই মেয়েটা পরের কাজ করার জন্য ব্যস্ত থাকে, অন্যের সুখের জন্য নিজের হাজারো সুখ হাজারো আনন্দ ফুর্তি সব কিছু কোরবানি করে দেয়। ও বন্ধু,
এমনও তো দেখা যায় শ্বশুর বাড়ির লোকজন রূঢ় আচরণ করে, খারাপ ব্যবহার করেন। এই পর্যায়ে আমি মাদেরকে বলবো, মা আপনি যারা শাশুড়ি হয়েছেন, আপনি পুত্রবধূর সাথে কখনো রূঢ় আচরণ করেন না। ভাগ্য একদিন এমন হবে যেদিন আপনি বুড়ো হয়ে শাশুড়ি হয়ে, আপনি যখন বুড়া হয়ে বিছানার মধ্যে পড়ে যাবেন, আপনি বিছানায় পড়ে থাকবেন, আপনাকে খবর নেওয়ার মতো কেউ থাকবে না, শুধুমাত্র পুত্রবধূই থাকবে। আপনি যদি এই বেলায় যদি ভালো আচরণ করেন, আপনার পুত্রবধূ আপনার সাথে শেষ বেলায় ভালো আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছেন দেখবেন, আমাদের বড় আফসোস লাগে, দুঃখ লাগে, এমনও মেয়ে আছে, এমনও মহিলা আছে, শ্বশুর বাড়িতে শ্বশুরের খবর নেয় না, শাশুড়ির খবর নেয় না। বাড়িতে এসে ভাবিকে বলে, আমার বাবা মার প্রতি একটু খেয়াল রাখো। বলো কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? তোমার বাবা মা খবর নেওয়ার জন্য বললাম, আর তুমি নিজেই তো তোমার শ্বশুর শাশুড়ির খবর নাও না। এই মার্কা অস করলে অস কোনোদিন আমলে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার বোনদেরকে বলবো, বোন আপনি আজকে যদি শাশুড়ির সাথে যদি ভালো আচরণ করেন, আপনি যখন বুড়ো হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার পুত্রবধূ দিয়ে আপনাকে ভালো করাবে। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বদলা তো ভালোই হয়। যেইসা কারেগা ওইসা ভরেগা, না মানে তুই মরকে দেখ, যেমন করবে তেমনই হবে। বিশ্বাস যদি না হয়, আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝে আসবেন জিন্দেগিতে কি করে করে জিন্দেগিটা কাটাইয়া দিলাম। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম এই যে মা যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব করবেন, এই পর্যায়ে শেষ বেলায় সন্তান যখন মার পেটের মধ্যে আঘাত করতে থাকে, লাথি মারতে থাকে, লাথি মারার সাথে সাথে ঝিল্লিটা আমার ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়। এরপরে সন্তান আবারও লাথি মারেন। একটা পর্যায়ে সন্তান যখন লাথি মেরেন দুনিয়ার বুকে আসলো, আসার পরে সন্তান একটা কান্না করে। মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলে, আমরা মাইক্রোস্কোপ লাগায় দেখেছি, বাচ্চাটা উম্মা বলে একটা ডাক দেয়। এই ডাকের আওয়াজ যেই মাত্র দুখুনি মার কানের মধ্যে যায়, মা বলে, জ্ঞান ফেরার পরে বলে, তোরা কারা রে? আমার সন্তানটা আমার বুকের মধ্যে দেন। কয় কেন? এই সন্তান প্রসব করতে গিয়ে বহুত কষ্ট হলো, দুঃখ হলো, সন্তান কেন নিতে চাস? কয় তোরা বুঝবি না, আমি মা, আমার কচি বাচ্চার কান্নার আওয়াজ যখন আমার কানে এসেছে, আমি মা অতীতের সব ব্যথাগুলো ভুলে গেলাম। মেডিকেল সায়েন্স বলেন, মার ওই যেই মাত্র সন্তানের আওয়াজটা কান দেয়া কলিজার মধ্যে ঢুকে যায়, সব ব্যথাগুলো ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। কিন্তু সন্তান যদি আবার কখনো লেখাপড়া করার জন্য বাহিরে যায়, সন্তানকে লেখাপড়া করানোর জন্য যখন বাহিরে দেয়, সন্তান যখন বাহিরে গেল, এমন সময় মার ওই জায়গাগুলো আবার ব্যথা করতে শুরু করে, আবার ব্যথা করতে শুরু করেন। বন্ধুরে, এত কষ্ট করে সন্তান প্রসব করলো মা, মা জমিনের মধ্যে গড়াগড়ি খায়, পানি চায়, কিন্তু পানি ওই সময় দেওয়া যাবে না। মেডিকেল সায়েন্স বলেন, পুরো পৃথিবীর পানি যদি মাকে খাওয়ানো হয়, তারপর মার কলিজা তখন ঠান্ডা হবে না। মুসলমান বন্ধুরা আমার, যেই মা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলো, তিলে তিলে বড় করলো, আমি আপনি বড় হয়ে গেলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। বন্ধুরে, স্ত্রী পাওয়ার পরে মাকে বাবাকে ভুলে যাওয়া যাবে না, মাকে ধমক দেওয়া কথা বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, সন্তানদের তুমি তোমার মার সাথে অত্যন্ত নরম নরম কথা বলবা। সাবধান, জীবনও কখনো পিতা মাতাকে ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না। পিতা মাতাকে যদি ধমক দেয় মুসলমান, বুঝতে হবে তোমার কবরে জাহান্নামের আগুন লেগে গেছে। বন্ধু, কোন মানুষ যদি কোনো পাপ করে, গুনাহ করে, আল্লাহ চাইলে দুনিয়াতে শাস্তি নাও দিতে পারেন, কিন্তু পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা তারে দুনিয়াতে অপমান করে তারপরে কবরে নেবেন। মুসলমান বন্ধুরা আমার, আমি বয়ান করতেছিলাম কার কি পাওনা, কার কি হক, কে কার কাছে কি পায়, এটা একটু মনে রাখতে হবে, এই কথাটাই বলতেছিলাম। মুসলমান বন্ধুরা আমার, আমার আপনার কাছে যার যা পাওনা আছে পাওনা গুলো দিয়ে দিব। বন্ধুরে, দুনিয়াতে আপনি আমি দেখি
ভাই যদি ভাইয়ের কথা শুনে ভাই খুশি হয়, বাবার কথা সন্তান শুনলে বাবা খুশি হয়, নেতার কথা যদি জনগণ শুনে নেতা খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ কয় তিনটা আদেশের মতো প্রথম আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। তুমি তোমার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে, আমার আপনার কাছে যার যার পাওনা আছে দিয়ে দিব। আমি যদি স্বামী হই, স্ত্রীর হকগুলো আদায় করব। যদি স্ত্রী হই, স্বামীর হক আদায় করব। আমি যদি ইমাম হই, মুসল্লির হকগুলো আদায় করব। মুসল্লি যারা আছে ইমামের হকগুলো আদায় করবে। মেম্বার যারা থাকবে জনগণের হক আদায় করবে। চেয়ারম্যান যারা থাকবে তার এলাকার হকগুলো আদায় করে দেবে। এমপি যিনি থাকবে তিনি তার এলাকার ভিতরে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে। এমন করে করে পুরা দেশটা যদি ন্যায় বিচার কায়েম হয়ে যায়, দেখবেন পুরা দেশটা আল্লাহ তাআলা জান্নাতের পরিবেশ বানাবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। Hey!